ইসলাম আর মুসলমান আর নেক আমল আর বন্দেগী, এগুলো এক একটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক না বেটি? ইসলাম গর্দন নেহাতন বতাতা, যারা আল্লাহ এবং তার রসুলের দেয়া বিধান সমূহকে বিনা দ্বিধায় বিনা বাক্যে মাথা পেতে গ্রহণ করে, অন্তর দ্বারা বিশ্বাস করে এবং তাতে সিলেন্ডার করে আল্লাহ রসুলের কাছে, তার কোনো উচ্চবাচ্য কিছু থাকে না, সব কিছু ইসলামের জন্য ন্যস্ত করে, ইতাআত করে, অনুসরণ করে, আনুগত্য স্বীকার করে, দাসত্ব স্বীকার করে, এমন ব্যক্তিরা যারা, তারাই হল মুসলমান। যারা গ্রহণ করে এরা মুসলিম। আর যারা গ্রহণ করে এই শাশ্বত কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত আউলিয়ায়ে কেরামের বিধানানুসৃত মত এবং পথকে মেনে যারা তার জীবন পরিচালনা করছে, যেই ধারার মধ্যে, যেই ধর্মের মধ্যে, সেই ধর্মের নাম হলো ইসলাম। সে ধর্মের নাম হলো ইসলামের আরেকটা অর্থ হলো শান্তি। এর মিনিং হলো ইসলামকে যথাযথভাবে যদি মেনে নেয় তাহলে রাষ্ট্রীয়ভাবে সে শান্তি, সামাজিকভাবে শান্তি, অর্থনৈতিকভাবে শান্তি, সর্ববিষয়ে সর্বকিছুতেই তার মধ্যে শান্তি আসবে যদি ইসলামের আইন কানুন বিধি বিধান ইত্যাদিকে মাথা পেতে মেনে নেয় এবং কার্যত তা বাস্তবায়ন করে, তাহলে অবশ্যই তার মধ্যে শান্তি না এসে পারে না। এই জন্য ইসলামের আরেক অর্থ কি? শান্তি। আপনারা তো জানেন ইসলামের কথা, যে ওয়াহশী কাতিলে হামজা, বীর যোদ্ধা, রাসূলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল, আমির হামজাকে শহীদ করার জন্য 100 উট ঘোষণা করা হয়েছিল, যে করতে পারবে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওয়াহশী তার পিছনে লেগে গেল। আমি এই কথার মধ্যে যদি সবটুকুন বলতে যাই তাহলে অনেক সময়ের দরকার। ওয়াহশী স্বল্প দিনের ট্রেনিংয়ে সে বল্লম মারতে জানতো, ওড়াতে জানতো। পিছনের দিক থেকে হযরত সাইয়্যিদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বল্লম মেরে দিয়ে ওনাকে শহীদ করেছিল। কিন্তু যেই ওয়াহশীকে ধরার কথা, যে ওয়াহশীকে গ্রহণ করার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি রাহমাতুল লিল, আওয়াজ করে বলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি ওয়াহশীর মতো বীর আমির হামজাকে যিনি শহীদ করেছেন, সে ওয়াহশীকে পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমা ঘোষণা করে দিলেন। এমন নবী ওয়াহশী কোথাও আশ্রয় পাচ্ছিল না, কিন্তু তার শেষ আশ্রয়ের স্থল মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ইসলাম।
হে বাবাজানরা, ওয়াহশী কোথায় জায়গা পাচ্ছিল না। আল্লাহর নবীর সামনে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী তুমি একটু সরে সরে থাকো, তোমাকে দেখলে বা আমার চাচার কথা বারবার স্মরণ হয়, আমার কলিজায় ধড়ফড়ানি শুরু হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন। একথা বলার পরেও সুবহানাল্লাহি বিহামদি সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বড় বড় অপরাধীদেরকেও ক্ষমা করে দিয়েছেন একমাত্র ইসলাম মুসলমানিয়ত গ্রহণ করার কারণে, ইসলামকে বুকে ধারণ করার কারণে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আহমদজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সরওয়ারে কায়নাত বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা বেনা। কয়টা? বলেন। কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। ঠিক আছে, 5টা। এই 5টা ফরজিয়ত থেকে যদি কেউ একটাকে অস্বীকার করে ঈমান থাকবে? থাকবে না। আচ্ছা, সর্বপ্রথম হলো ঈমান। ঈমান কি জিনিস? আল ঈমানু হুয়া তাসদীক। ঈমান হলো না দেখে না শুনে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ এবং আল্লাহর রাসূল আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের উপর বিশ্বাস করা। হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর উপর আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবের উপরে। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণের উপরে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিন আখিরাতের দিনের প্রতি। ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের ভালো এবং মন্দ। তাকদীরের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এর উপর বিশ্বাস স্থাপন করা। মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর ইন্তেকালের পরে পুনরুজ্জীবিত হওয়া, আবার জিন্দা করা হবে সওয়াল জবাব করার জন্য। এর উপর বিশ্বাস স্থাপন করা, এরই নাম হইল কি? ঈমান। এর নাম কি? আওয়াজ করে বলুন, ঈমান। আচ্ছা, আসুন ঈমানের কথা বলতে গিয়ে প্যারা নবী সরওয়ারে কায়নাত হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজুনাল মাদিনা কামা তারিজুল হাইয়াতি ইলা হুজরিহা। নিশ্চয়ই ঈমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নিশ্চয়ই ঈমান, ইন্নাল ঈমানা লা ইয়ারিজুনাল মাদিনা, ঈমান মদিনা থেকে আসছে। কোত্থেকে আসছে? আওয়াজ করে বলুন। আমার কথা নেই, বুখারীর হাদিস। ইন্নাল ঈমানা লা ইয়ারিজুনাল মাদিনা, ঈমান মদিনা থেকে আসছে। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহতে বিশ্বাস করাইয়েছেন, তিনি কলেমার দাওয়াত দিয়েছেন, তিনি নামাজ শিখিয়েছেন,
তিনি হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, ডেলা, কুলুফ, আসকান, জুব্বা, নামাজ, বন্দেগী ইত্যাদি তিনি শিখিয়েছেন। ঠিক না বেটি? অতএব তিনি হইলেন শারিয়ে ইসলাম, ইসলামের প্রবর্তক, ইসলামের কথা বলেন, ইসলামের। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোনো ঈমান হয় না। এটা বোঝানোর জন্য বুখারী শরীফের এই হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারিজুল মদিনা, ঈমান আসছে মদিনা থেকে। পড়েন সুবহানাল্লাহ। যার কলবে ঈমান আসিয়া শান্তি পায় না, যার কলবে ঈমান আসিয়া শান্তি পায় না, ওই কলব থেকে ঈমান বের হয়ে চলে যায়। ঈমান কি হয়ে যায়? বের হয়ে চলে যায়। কোথায় যায়? ও যেখান থেকে আসছিল সেখানে চলে যায়, যেখান থেকে আসছিল সেখানে চলে যায়। হুজুর বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজুল মদিনা, কামা তাসবিহ দিলেন, কাফ লিত তাসবিহ, বোঝার জন্য। আমরা বলি না যেমন, বাংলায় কই যেমন দড়িয়া নেই ওইটা, এই যেমন। কামা তারিজুনাল হাইয়াতি ইলা হুজরিহা, হুজুর বলেন যে সাপ যেভাবে গাতার থেকে বের হয়ে আসে, আসার পরে পোলা পাইনে দেখছেন না, সাপ দেখলেই লাঠি সুটা নিয়ে দৌড়ায়, দৌড়ায় কিনা? দৌড়ায়। তো সাপ যখন তার জানের নিরাপত্তা পায় না, তখন সাপ দৌড়াইয়া আবার তার নিজ গাতার মধ্যে ফিরিয়া যায়। ঠিক না বেটি? এও যার কলবের মধ্যে ঈমান আসছে ওখানে নিরাপদ না, কলব ফুঁসা, কলবে দুর্গন্ধ, সে কলব শান্তি না, সেই জায়গার মধ্যে শান্তি পায় না। ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড, তার কলবের মধ্যে কুফরি দুর্গন্ধ, অশান্তি, বেহায়াপনা, বেলাল্লাপনা, নির্লজ্জপনা, কুফরি, শিরকিতে তার কলব ভরা। এই কলব থেকে ঈমান ফেরত চলে যায় মদিনার দিকে, রুঝান করে। পড়েন সুবহানাল্লাহ। বাবাজানরা, ঈমান এজন্য কোরআনে পাকে আল্লাহ বলছেন আমিনু। কি বলছেন? আমিনু কামা আমানান নাস, ওইভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমিনু, প্রথম পাড়ার মধ্যে আছে না, আমিনু কামা আমানান নাস, তোমরা এভাবে ঈমান আনো। আমিনু ওটা সিগায়ে আমর, আল্লাহ আদেশ করতেছেন আমিনু কামা, ওইভাবে। আমানান নাস, এই নাস দ্বারা মুরাদ সাহাবায়ে কেরাম। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছে, বাবাকে ত্যাগ করেছে, মাকে ত্যাগ করেছে, আত্মীয় স্বজনকে ত্যাগ করেছে, সমস্ত সবকিছু ত্যাগ করেছে, কুফরি পূজাকে বাদ দিয়েছে, পত্তলিকের পূজা বাদ দিয়েছে, মূর্তি পূজা বাদ দিয়েছে, তারপর সুদ বাদ দিয়েছে, ঘুষ বাদ দিয়েছে, সমস্ত সবকিছু বাদ দিয়েছে, বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা ইত্যাদি সবকিছু বাদ দিয়া পদতলে রাইখা ঈমানকে ধারণ করিয়া কুফরিয়তকে পায়ের নিচে জায়গা দিয়া ঈমান কাইমানের কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা ওয়াক্ত পড়তে পারে নাই। ও বাবা, 11টা বাজে ঈমান আনছিল, কলেমা পড়ছিল। কয়টা বাজে? আওয়াজ করে বলেন। 11টা বাজে। এমনি তেমনি গোসল গাছল এই সেই সমস্ত সবকিছু নামাজের জন্য তৈরি হতে হতে রাসূলুল্লাহ বললেন তাকে, এখনই তোমরা নামাজের তালকিন দাও, নামাজ শিক্ষা করাও, নামাজ শিক্ষা করাও। ঈমানের পরেই নামাজ।
ইমানের পরে কি? আওয়াজ করে বলুন, ইমানের পরে কি? নামাজ শিক্ষা দাও। সেই ব্যক্তি নামাজ শিক্ষা নিয়ে আরেক ওয়াক্ত জোহরের ওয়াক্তটা আসার আগেই তার উপর মৃত্যু আইসে গেছে, সেই লোকটা মারা গেছে। কি করছে? আওয়াজ করে বলেন, কি করছে? মারা গেছে। এখন এই লোকটা যে মারা গেল, এক ওয়াক্ত নামাজও তো পড়লো না, সে কি বেহেশতি না দুজকি? আওয়াজ করে বলুন। এদিকে ফাতারে ওয়াজ করে কেটে আবার বাবারা, আল্লাহর ওয়াস্তে শোনেন, এক ওয়াক্ত নামাজ পড়তে পারল না, এখন এই লোকটা বেহেশতি না দুজকি? তাইলে ও কলিমায় আসল ধন, আর মূল কলিবায় মোসন, দেহের পাপ করিবে মোসন রে, কলিমা বরদন, মূল কলিমায় দেহের পাপ করিবে মোসন। পড়েন সুবহানাল্লাহ। দেখছেন নি তার জমি জিন্দেগানির যত কুফরি, যত গুনাহ, যত কিছু করছিল, কালেমা যখন পড়িয়া মুসলমান হইয়া গেছে, বাস কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। ওই কথাই রাসূলুল্লাহ বলছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা শরীফ পড়েছে সে বেহেশতি। সে কি? ওই দেখেন, এই বেলায় এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, পড়ার সুযোগ পাইছে, তাহলে সে বেহেশতি না দুজকি? এই বুঝিয়ে নেন, ইসলাম গ্রহণ করলেই যদিও এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ নাও পায়, তাহলে ঈমান আনার কারণে এই দেহ জাহান্নামের আগুন হারাম। বাবা জানরা, ঈমান আনার পরে সুযোগ পায় নাই নামাজ পড়ার, কিন্তু প্রথম তালিমটা তার কি ছিল? নামাজের। কথা বলেন, প্রথম তালিমটা কি ছিল? নামাজের। কেন? কেন প্রথম তালিম নামাজ? নামাজটা কি? নামাজ ফরজ, নামাজ ফরজ। এক নম্বর ফরজ ছিল ঈমান, দ্বিতীয় নম্বর ফরজ কি? নামাজ। তাইলে পাঁচ ব্যানার উপর ইসলাম বলছিলাম, স্মরণ আছে? কলিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। কালেমা, কলেমায় শান্তি আসে, কলেমায় জান্নাত নসিব হয়, কলেমায় মুক্তি পাওয়া যায়। ঠিক না বেটি? বাবারা, আপনারা যারা মারতেছেন, আপনারা তো বুঝবেন না আমি কি বলছি। আপনারা আওয়াজটা বন্ধ করেন কমপক্ষে। আচ্ছা, পানি 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 দাও, পানি দাও, পানি দিল। পানির মধ্যে শান্তি আছে? যদি পানি না খায়, পানিটা যদি দেহের ভিতরে না ঢুকে, পানি যদি না খায়, পানি পানি বললে এই পানিতে তার শান্তি আছে, মুক্তি আছে? কথা বলেন। নাই। বাবা যতক্ষণ না অনুধাবন করবে পানি খায়, খাওয়ার পরে তার
সাথী ঠিক হয়, শান্তি আসে। ঈমান যতক্ষণ না গ্রহণ করবে ততক্ষণ কোন পৃথিবীর কোন শান্তি নাই, কোন শান্তির ব্যবস্থা নাই। যদি ঈমান গ্রহণ করে, অনুধাবন করে, কলবের মধ্যে ঈমানকে জায়গা দেয়, নাদিকিয়া মুনিবের উপর বিশ্বাস স্থাপন করে, সপ্ত ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করে, এই কলেমায় তারে শান্তি দেয়। দেখেন কিভাবে শান্তি দিল। ওই মানুষ একক তো নামাজ পড়তে পারলো না, কিন্তু বেহেশতে গিয়ে গেল। ঠিক না বেটি? আপনারা বলবেন বেহেশত কি আবার? দুটা জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুটা জিনিস, হায়াত এবং মৌত আল্লাহ সৃষ্টি করেছেন। এর মাঝখানে যে সূচিকাল সময়টুকুন আপনি জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই টাইমটা পাইলেন, ওই টাইমের ভিতরে কে উত্তম আমল তৈরি করতে পারছেন? কি আমল? আওয়াজ করে বলেন, কি আমল? উত্তম আমল, ভালো আমল, নেক আমল তৈরি করতে পারছেন। আল্লাহ বলেন এই নেক আমলকে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক নেক আমল তোমরা কারা বেশি তৈরি করতে পারছো, এটা আমি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা রে আমি উত্তম আমলের জন্য পরীক্ষা নিরীক্ষা করব, কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল তৈরি করতে পারছে। মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি সব জায়গায় বলে থাকি, শুনেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই লম্বা করে মুহাম্মদ পড়ার কোনো কায়দা নাই, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। মুহাম্মদ মুহাম্মদ। আর ওয়ালালি বলা জায়েজ নাই, ওয়ালালি নাই। এখানে ওয়ালালির অর্থ উল্টে যায়, বলতে হবে ওয়া আলা আলিহি, ওয়া আলা আলিহি, ওয়া আলা আলিহি, এবং ওনার পরিবার পরিজনের উপর শান্তি বর্ষিত করো, অর্থ হইল এটা। আর ওয়ালা আলির অর্থ হইল ওনার পরিবার পরিজনের উপর শান্তি বর্ষণ করিও না। নাউজুবিল্লাহ বলেন। তো বুঝিয়া কাজ করেন। দরুদ পড়তে গিয়া যদি গুনাহ কামাইতে হয় তাইলে এইভাবে না বুঝিয়ে পড়ার থেকে জবান বন্ধ রাখা উচিত। যাক বাবা জানরা, তাহলে না, কালেমার পড়েই নামাজ, কালেমার পড়েই, আওয়াজ করে বলেন, কালেমার পড়েই নামাজ। এত গুরুত্ব কেন? এই গুরুত্বে, এই বন্দেগীর মধ্যে এই ওয়াজহুল জুবআতি আলাল আরদ, কথা বুঝছেন? মা মানা সাজদা, আর সাজদা ওয়াজহুল জুবআতি আলাল আরদ, দুনো হাত জমিন দিয়া কপালটাকে মাটির মধ্যে রাখা, কপাল এবং নাক দিয়া মাতাবুদ আল্লাহ, মাবুদ জানিয়ে আল্লাহকে সেজদা করা, এর চাইতে আর বড় বন্দেগী আর নাই। এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, যে বান্দা আল্লাহকে সেজদা করুক, এই সেজদাটাই আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। পড়েন সুবহানাল্লাহ। কোন বন্দেগীর মধ্যে সেজদা আছে? নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। এই জন্য নামাজ এমন একটা
বন্দেগী, যে বন্দেগী হিজাবুম মা বাইনাল আশিক ওয়াল মাশুক, আবদ ওয়াল মাবুদ, বন্দা এবং যার বন্দিগি করে মাবুদ, সেই মাবুদ এবং বন্দার মাঝখানের হেজাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন, বন্দা যখন নামাজে দাঁড়ায় তখন মাঝখানের হেজাবটা সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সঙ্গে দেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া এই রহমতের তাজাল্লি পাওয়ার আর কোনো বিধান নাই। আপনারা আওয়াজ বন্ধ করেন। এই জন্য বলেছেন আসসালাতু আসসালাতু জামিউ জাওয়ামিউল ইবাদাহ। নামাজ হলো এমন একটি ইবাদত, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মাগাজ, মূল। যেহেতু এটার মধ্যে মাহবুদের কুদরতের পায়ে কি করা, সেজদা করা, কপাল ঠেকানো তার কুদরতের পায়ে। এই জন্য পড়েন সুবহানাল্লাহ। ইমানের পরেই নামাজের তালকিন। নামাজ পড়লেন আসসালাতুল খামসা, আসসালাতুল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বুঝেন? কয় ওয়াক্ত? মূল আসিল 50 ওয়াক্ত। নবীজি কমাইয়া আনলেন 5 ওয়াক্তের মধ্যে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হবে। সম্মানিত উপস্থিতি, আল জামাআত সম্মিলিত হওয়া। নামাজ একা একা ঘরেও পড়ে, পাহাড়ে পড়ে, বন্ধের মধ্যে পড়ে, সব জায়গায় পড়ে, দোকানে পড়ে, হাটে পড়ে, মাঠে পড়ে, যথা অক্তে রীতিমতো যথা অক্তে যথা টাইমে। নামাজের নির্ধারিত টাইম আছে না নাই? কথা বলেন। টাইমে নামাজ পড়তেছি কইয়া বাস আল্লাহ দিলে জোরের নামাজ আসরের আগে বা আসরের আজান ফিরে গেছে, কাজ হাতে আছে, হয় সাইরে দিতেছি এইরকম করতে করতে বাস এই ওয়াক্তের নামাজ ফৌত হয়ে গেছে, কাজা হয়ে গেছে। বাবা জানরা, নামাজ যথা অক্তে রীতিমতো আদায় করতে হবে। নামাজের অক্তের ভিতরে নামাজ আদায় করতে হবে, ঠিক না বেটি? আচ্ছা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ে বান্দার উপরে নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নির্ধারিত সময়ে তার ফরজিয়তকে আদায় করতে হবে। আপনার মন গড়া টাইমে মন গড়ার সময়ে নামাজ আদায় করলে হবে না। আপনারা আওয়াজ বন্ধ করেন বাবা। আচ্ছা, নামাজ বহুত বড় নিয়ামত। নামাজ আসসালাতু নূরুন, নামাজ হলো আলো, নূর। নামাজ যত বেশি বেশি আপনি পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এই ফরজ নামাজগুলো যদি আদায় না করেন, ইচ্ছাকৃত যদি ছাড়িয়া দেন, তাহলে এক একটা ওয়াক্তের নামাজের জন্য 80 হুকমা জাহান্নামে জ্বলতে হবে। মানুষ এটা এই ওয়াজ শুনছে না শুনে নাই? কথা বলেন। শুনছে।
কিন্তু এরপরেও তো ইচ্ছা করে ফজর রক্ত ঘুমাইতে হয়, এরপরেও তো ফজর রক্ত কি করে ঘুমাইয়া থাকে, ফজরের নামাজ পড়ে না, ওই 9টা 10টার সময় উঠিয়া পড়ে। তাহলে বাবাজান রাজ্যা রাখেন না, বাস দেখা না গেলে খুললে দেওয়া যাবে, একটু একটু অপেক্ষা করেন, চিৎকার করেন না। তাহলে ফজরের নামাজ যারা পড়বে তার চেহারার মধ্যে নূর আসবে, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, কিসের সাথে? জামাতের সাথে যারা ফজরের নামাজ আদায় করবে তাদের চেহারার মধ্যে নূর এসে যাবে, তাদের চেহারা একেবারে চমকাইবে এবং তাদের আমল নামায় লেখা হবে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করেছে। পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর পেছনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে 2 রাকাত নামাজ আপনি আদায় করেছেন, আমল নামায় লেখা হবে ফজরের জামাত, যদি আপনি জামাতের সাথে যদি নামাজ আদায় করেন। কপালের দুঃখ দুর্দশা ও শান্তি দূর হয়। সে ফজরের পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন সামায় দুনিয়ার আকাশের মধ্যে এসে তিনি ডাকেন, হাল মিন সাইলিন ওয়া হাল মিন মুস্তাগফিরিন, কে আছো রে আমার কাছে চাও, কে আছো মাপ চাইবে আমার কাছে চাও, আমি দিতে এসেছি। মানুষ তো ঘুমাইয়া ফজরের তো যে ওক্তে আল্লাহ দিতে আসছে, যে ওক্তে তাহাজ্জুদের রক্ত উঠেন, কান্না শুরু করেন মাহবুদের কাছে, আপনার কপালটা তার কুদরতের পায়ে ঠেকান, সাজদা করতে থাকেন, এমনি ভাবে ফজরের নামাজ আদায় করেন। খোদার কসম করে বলছি, অতি বেশি দেরি নয়, আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনার রিজিকের রাস্তা খুলে যাবে, কপালের দুঃখ দুর্দশা দূর হবে। কিন্তু ওই টাইমে যখন দেওয়া হয় ওই টাইমেই নেই। আর কাজ বুঝু দোয়া করে না আমার জন্য, ভালো করে দোয়া করে না, আমার বড় অসুবিধা আছে, তোমার অসুবিধাকে আমি দূর করতে পারবো? ব্যবস্থা আছে বলে বড় বিশ্বাসে দিয়ে এখানে দোয়া করাইছি, তুমি নামাজই ভরো না, আর বড় বিশ্বাসের দোয়া ওই বট গাছের উপরে যাইতো না। কথা বলছেন কি বলছি? হিসাবের তো যাইতে পারে, কিন্তু তোমার জন্য যখন চিনি যখন বলতে যাবে রব্বুল আলামিন সেখানে বাধা দিবে। কেন? তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, আল্লাহ পরিবর্তন করিয়া দেন না, তার ভাগ্যকে পরিবর্তন করিয়া আল্লাহ দেন না। কেন বলেন? হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সে যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, পরিবর্তন করার জন্য সে নিজে সচেষ্ট না হয়, চেষ্টা তদবির না চালায়, না করে, আল্লাহ এমনিতেই তার ভাগ্য পরিবর্তন করিয়া দেন না। কথাটা বুঝে আসছে? কথা বুঝে আসছে? কেমনে বুঝবেন? আপনারা তো খালি একজন আরেকজনের সঙ্গে কথা বলার মধ্যে আছে। শোনেন, কথা বললেন না, কি বলেছি? এটা হাদিসে কুদসি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আল্লাহ কোন কওমের, কোন দলভুক্ত মানুষের, কোন গোষ্ঠীর, কোন ব্যক্তির কারো ভাগ্য পরিবর্তন করিয়া দেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে নিজে তার ভাগ্য পরিবর্তন করার জন্য নিজে সচেষ্ট না হয়, ততক্ষণ আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করিয়া দেন না। তো আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনে পাকের মধ্যে? এদিকে আমরা খেয়াল নাই, খালি দোয়া করেন হুজুর, আর
ভালো ভালো খাবার আইনা দোয়া করাবেন খেচ্ছে, আর আপনি নিজে নামাজ পড়েন না। নামাজ রোজার আপনার দরকার নেই। একটু আতর উতর লাগাইয়া কেমন আছেন হুজুর মোলাকাত করবেন, আর ভালো ভালো খাবার ইত্যাদি আইনা রাখবেন, আর আপনি নিজে নামাজও নাই, রোজাও নেই, কিছুই নেই। পরিবর্তন করেন আপনার অবস্থানকে, আপনি পরিবর্তন করেন। এখনো সময় আছে। আল্লাহ বলেন, বান্দা, যে ব্যক্তি আল্লাহকে সর্বোচ্চ ভয় করে এবং আল্লাহতে সে আল্লাহর জাতের মধ্যে সে মিশে যায়, মানে আল্লাহর আনুগত্য করার জন্য সে নিজে সচেষ্ট হয়, আনুগত্যের মধ্যে সে নিজকে নিজে ডুবাইয়া রাখে। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত তোর চিন্তা ধান্দার থেকে আমি তোরে মুক্তি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াজআল্লাহু মাখরাজান, সমস্ত চিন্তা ধান্দা তোর জীবনে যা আছে সমস্ত সব কিছুর থেকে আমি তোরে বের করে দেব। তোর চিন্তা তার রাখবো না, যে আমার হয়ে যা, সর্বোচ্চ আমাকে ভয় কর। ওয়ারযুকুহু, আর তিনি রিজিক প্রদান করেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিক আসে কোত্থেকে কেউ বলতে পারে না, কল্পনার বাইরে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে যে আল্লাহ নিশ্চয়ই আমার ভাগ্য সুপ্রসন্ন করবেন, পরিবর্তন করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাওয়াক্কুল যদি রাখে যে না অমুক ভাই সাহেব আমার যা সবকিছু করে দিব, অমুক ভাই সাহেব আমার সবকিছু, নামাজও নাই, রোজাও নাই, শুধু ভাই সাহেবের খেদমতের পিছনে পিছনে আল্লাহরে ছাইয়া ভাই সাহেবের পিছনে পিছনে দৌড়ে। কথা বলছেন নি? এক ওয়াক্ত নামাজও নাই, খালি অমুক ভাই জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ, মারও খেচ্ছে দিন রাত 24 ঘন্টা। তোমার জিন্দাবাদ গাইবে না কেউ। সচেষ্ট হও, ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যারা পূর্ণ ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। আমার একটা মাসআলা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আজান হয়ে গেছে, এখন এখানে আজান হবে, এখানেই নামাজ হবে। সেই মাসআলাটা হলো, নামাজ পড়ার সময় পায়ের 10টা আঙ্গুলি সজদায় গেলে 10টা আঙ্গুলি কাবার দিকে রাখবেন। কোন দিকে রাখবেন? সম্মানিত উপস্থিতি, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। দুনিয়ার সমস্ত চিন্তা ধান্দার থেকে আল্লাহ তাকে মুক্তি করে দিবেন। আমি ব্যবসা করি, ব্যবসার মধ্যে কোনো ফায়দা নেই। যে কাজই করে সে কাজের মধ্যে কোনো ফায়দা পায় না। ফায়দা পাবে কেমনে? ফায়দা দেয় কে? দেওয়ার মালিক কে? তো তিনি তো তাকেই তো রাজি করতে পারেন না। তো ফায়দা লোটার জন্য, ফায়দা পাওয়ার জন্য মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে। যদি আল্লাহ ওয়ালা হয়ে যান তাহলে আপনার জন্য আর কোনো চিন্তার কারণ থাকবে না। আপনি এক ওয়াক্ত আপনি রিজিকের জন্য উপবাস করতে হবে। রিজিকে আপনাকে তালাশ করবে, আপনি রিজিক তালাশ করতে হবে না। রিজিক নির্ধারিত সময়ে আপনার ঘরে আসিয়া পৌঁছে যাবে। দেখেন সমাজের মধ্যে, আমাদের বর্তমান সমাজের মধ্যে কোনো একজন সুফি, কোনো একজন ভালো মুত্তাকি পরহেজগার, কোনো একজন মানুষ, কোনো আলেম বা কারি সাহেব বা হাফেজ সাহেব যদি থাকে, দেখেন মানুষে ওর বাড়িতে নিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তার বাড়ি যায়, তার ঘরে নিয়ে দিয়ে আসে। এক ছড়ি কলা ধরলে দেখা যায় 2-3 ছড়ি
দুই তিনটা কান্দা কলা হইলেও দেখা যায় হুজুরের বাড়িতে লইয়া যায়। মানে এটা তার জানের টানে যে এই লোকরা দিলে আল্লাহ রাজি হইব, আল্লাহ খুশি হইব, উনি আল্লাহ ওয়ালা, খৌফ আল্লাহ তার ভিতরে আছে। এইটা ভাবিয়া দেখবেন তার ঘরে কোনো কিছুর অভাব হয় না। উনি কি এমন জিনিস অর্জন করছে, অর্জন আর কিছু না, তিনি আল্লাহকে রাজি করছে। কি করছে? আল্লাহ রাজি করার কারণে পরওয়ারদিগারে আলমে তার দিকে সবাই ঝুঁকিয়ে দিছে, যাও আমার ওইখানে বান্দা অসুবিধার মধ্যে আছে। তার একটা বাস্তব কাহিনী হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম অবশ্যই আপনারা শুনছেন না? শোনেন নাই? শুনছেন? মুজাদ্দিদিয়া তরিকার মুজাদ্দিদিয়া তরিকাকে যিনি সুপ্রতিষ্ঠিত করেছেন, রওনা কবজা করেছেন, খাজা বাকি বিল্লাহ, যার মাজার দিল্লি পুরানা কবরস্থানের মধ্যে। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বহু উচ্চ পায়ার আল্লাহর একজন বলি, কিন্তু যার সে সমস্ত ধারণা নাই, উনি কিভাবে বুঝবে? স্বর্ণ যদি কেউ না চিনে, তার কি চিনাইবার কিছু আছে? হ্যাঁ, কথা বলেন না কেন? খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর উচ্চ পদস্থর একজন, আল্লাহর মাহবুব। উনি ঘরের মধ্যে বসে রয়েছেন। কিছু মেহমান আসার পূর্বেই তিনি ঘর থেকে বের হইয়া ওনার কামরার মধ্যে গেছেন। এমন সময় অনেকগুলো মেহমান একসাথে আইসা ওনার ঘরে হাজির হয়ে গেছে। উনি চিন্তা করতেছেন, আরে এতগুলো মেহমান আসলো, এখন আমি কিভাবে এদেরকে খাওয়াবো, কিভাবে করবো, কিভাবে মেহমানদারি করবো? বলছে এটা আজকালকার কথা না, কয়েকশো বছর আগের কথা। তখন মানুষের মধ্যে অভাব অনটন খুব বেশি আছিল। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি খালি এরকম একটু খেয়াল করলেন যে কিভাবে কি করবো আল্লাহ, এইটুকুনি। হোটেলের মালিক দেখছে একজন হোটেলের মালিকের বরাবরে ওনার দরবারে, আর হোটেলের মালিকের বরাবরে এখানে কেউ আসলে ওইখান থেকে বসে বসে ম্যানেজার দেখতে পারত মালিকের। তো দেখলো যে অনেকগুলো মানুষ, হাইরে হুজুর তো কেমনে কি করব, হুজুরে এদের এতগুলো মানুষের ব্যবস্থা কেমনে কি করব। আচ্ছা যাই হোক, আজকে আমি সুযোগ পাইছি, আজকে হোটেলের আর বেচা কিনা কিছুই নাই, যা আছে সব দলামশা করিয়া, রুটি মাংস গোস্ত যা ছিল সব দলামশা করিয়া মানুষ তার হোটেলের মানুষদেরকে নিয়ে আইনিয়া এই দরবারে আইনিয়া ওনার মেহমান সবাই পেট বইরে খাওয়াই দিছে। মনে মনে ইচ্ছা হইল যে আজকে যদি হুজুর আমার কিছু কয় তাহলে আজকে সুযোগ গ্রহণ করব। পড়েন সুবহানাল্লাহ। হঠাৎ করে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার হুজরাত থেকে বাইর হয়ে আইলেন। আইয়া বলতেছেন, কিরে কে খাওয়াইলো রে, কে খাওয়াইলো এগুলা? সব মানুষের দিকে মাশাআল্লাহ সবাই খাইছে। বলে হ্যাঁ হুজুর, খুব ভালো করে আমরা খাইছি, একেবারে ইচ্ছা মতো খাইছি। তাই নাকি? বলে কে খাওয়াইলো রে? বলে ওই যে হোটেলের মালিক, উনি খাওয়াইছে। যাও তারে গিয়ে ডাইকে আন। হোটেলের মালিক ডাইকে আনছে। ডাইকে আনার পরে হুজুর জিজ্ঞাসা করে, এ বাবা তুমি তো অনেক মেহনত করছো, তুমি এদের আমার এতগুলো মেহমানকে খাওয়াইছো, তোমার কি কিছু চাওয়ার আছে? আমার কাছে চাও, আমার কাছে চাও।
আরে বাবা, উনি কয় হুজুর আমি কি চাইবো? চাও, তোমার যেটা চাইবার আমার কাছে চাও। হুজুর আমার একটা জিনিস চাইবার আছে। আমি বললাম দিবেন? যাও দিব। সুবহানাল্লাহ বলেন। কইছে যে আমি কিছু আর চাই না, আমি খাজা বাকি বিল্লাহ হইবার চাই। কি চাই? খাজা বাকি বিল্লাহ হইবার চাই। এমনটা চাইছে। হুজুরে কয় বাবারে এইটা ছাড়া আর কিছু স্যার এই কথাটা তুই উদ্যোগ কর। কয় না, দিলে আমার এইটাই দিতেইব, আমি খাজা বাকি বিল্লাহ হইবার চাই। কোন মতেই তারে আর হুজুর বুঝাইতে পারলো না, সে আর বুঝতে রাজি না, সে খাজা বাকি বিল্লাহ হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন না যে আমি এটা পারবো না, আমি এটা পারবো না, এটা বললেন না। বরঞ্চ তিনি এই এটা দাও না, এটা তিনি ডাক দিয়ে বললেন, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন, যাও বাবা ওযু করে আসো। কি করে আসো? ওযু করিয়া আসো। এই মানুষটাই গিয়া ওযু করে আসলো। ওযু করে আসার পরে হুজুর কি করলেন, তাকে নিয়ে ওনার খাস কামরার ভিতরে ঢুকে গেলেন। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই হোটেলওয়ালারে সাথে নিয়ে তিনি খাস কামরার ভিতরে ঢুকে পড়লেন। বাস খাস কামরার ভিতরে যখন ঢুকলেন, প্রায় আধা ঘন্টার উপরে এই ঘর থেকে আর বের হচ্ছেন না। মানুষ হাঁ করে চাইয়া রইছে, যে কইছে খাজা বাকি বিল্লাহ হইব, তাহলে না জানি এখন কি হয়। মানুষ দেখার জন্য এইভাবে হাঁ করে চাই রইছে। 1 ঘন্টা পরে হুজরা শরীফ থেকে বের হয়ে আসলেন 2 জন খাজা বাকি বিল্লাহ। কয়জন? আওয়াজ করে বলুন, কয়জন? 2 জন। কয়জন বাইর হয়ে আসলেন? হোটেল ওয়ালা তিনি খাজা বাকি বিল্লাহ হয়ে গেছেন। এখন মানুষ তো আর চিনতে পারতেছেন, খালি কয় হাইরি ইনি মনে হয় আসল, ইনি তো মনে হয় আসল, এরকম করতে আসে। হঠাৎ দেখতে পাইল হোটেলওয়ালা হাটে, কিন্তু তার পায়ের মধ্যে একটু আসিল, একটু ঝুঁকি দিয়া দিয়া হাঁটে, আর হুজুর স্টাইল নাও সুন্দর করে হাঁটে। বুঝতে আর অসুবিধা হইল না, কিন্তু খাজা বাকি বিল্লাহর চেহারা সমস্ত সবকিছু রূপ নমুনা সব খাজা বাকি বিল্লাহর হইয়া গেল। পড়েন সুবহানাল্লাহ। 1000 বছর পরে তা সম্ভব হলো। এর আগে কি সম্ভব হয় না এইভাবে? কথা বলেন না কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা বুড়া হইয়া তার চোখের ইয়া পর্যন্ত লম্বা হয়ে গেল। সে বুড়া হইতে হইতে একেবারে চূড়ান্ত বুড়া হয়ে গেল। কিন্তু খাজা বাকি বিল্লাহ হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে মুআজিজাত দেখানোর জন্য তিনি জুলাইখাকে একটা চাদর দিয়ে ঢাকলেন, আর মাওলা রব্বুল আলামিনের কুদরতের পায়ে সিজদায় যখন পড়লেন, আল্লাহ রব্বুল আলামিন, মাইকটা ঠিক করো না, কি হইছে? মহান আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঠিক করে দিয়ে দিছেন। এবার দেখা যায় জুলাইখা 30 বছরের যুবতী হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। ও বাবা, নবীর উম্মত হযরত খাজা বাকি বিল্লাহ বহুদিন পরে অবস্থা ফিরাইয়া দেখাইলেন যে শুধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া পারা সম্ভব হয়েছে, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমিও আল্লাহর কাছে চাইয়া এই হোটেলওয়ালাকে দ্বিতীয় খাজা বাকি বিল্লাহ বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।